নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো বাজেটে যাদের বেতন বৃদ্ধি হয়নি, অর্থাৎ বাজেটে যাদের বেতন বৃদ্ধি হয়নি তাদের 2000 টাকা করে বেতন বৃদ্ধি হয়ে গেল। কাদের বেতন বৃদ্ধি হলো, 2000 টাকা করে অ্যাকাউন্টে কবে ঢুকবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে কি বলছে আপনাদের সামনে রাখছি। কর্মীদের দীর্ঘ লড়াইয়ের জয় হলো। বিধানসভায় এসএসসিটি অর্থাৎ এসএসসিটি ও ভোকেশনাল যারা শিক্ষকদের বেতন বৃদ্ধির মেগা ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে, বাজেটে তাদের নাম ছিল না, তাদের 2000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। আচ্ছা, এক ধাক্কায় বাড়ল 2000 টাকা। বিধায়কদের চাপে কি এবার অন্যান্য বঞ্চিত অস্থায়ী কর্মীদেরও কপাল খুলে যাবে? আর নিজস্ব প্রতিবেদনে বলছে চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনির আর মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম যে একবারে বিফলে যাওয়ার নয় তা আবারও প্রমাণিত হলো। সদ্য পেশ হওয়া বাজেটে যে সমস্ত অস্থায়ী কর্মীরা সম্পূর্ণ ব্যর্থ থেকে গিয়েছিলেন, অবশেষে তাদের জন্য বিধানসভা থেকে এক বিরাট সুখবর শুনলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জানা যাচ্ছে বেশ কিছু বঞ্চিত চুক্তিভিত্তিক কর্মীর বেতন বৃদ্ধির মেগা ঘোষণা করা হয়ে গেছে। বিধান সূত্র পাওয়া লেটেস্ট খবর অনুযায়ী যে কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো তাদের বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। স্টেট অর্থাৎ এসএটি বিধানসভা স্টেট এইড কলেজে শিক্ষকদের জন্য বড় সড়ো সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। তাদের মাসিক বেতন এক ধাক্কায় 2000 টাকা করা হলো। তাদের মাসিক বেতন এক ধাক্কা 2000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। ভোকেশনাল শিক্ষক বাজেটের নাম না থাকায় চরম ক্ষোভে ফুঁসছিলেন রাজ্যের ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষকরা। অবশেষে তাদের মুখে হাসি ফুটল। ভোকেশনাল টিচারদের মাসিক বেতনও 2000 টাকা করে বাড়ানো হয়েছে। বিধায়কদের সরব ভূমিকা জানা যাচ্ছে। বিধানসভায় বিভিন্ন বিধায়করা বাজেটে বঞ্চিত থেকে যাওয়া অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বঞ্চনার কথা জোরালোভাবে তুলে ধরেন। ওয়াকিবল মহলের মতো জনপ্রতিনিধিদের সেই লাগাতার চাপের ফলস্বরূপই হয়তো সরকার এই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাদের কাদের বেতন বৃদ্ধি এখনও পর্যন্ত হয়নি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।